রোজার শেষে এলো খুশির ঈদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ কেরামত আলী। সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিবগঞ্জ উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদ মোবারক এবং ঈদের পবিত্র শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা পবিত্র মাহে রমজান অতিবাহিত করে আসলাম। নাজাত এবং জান্নাতের পয়গাম নিয়ে আমরা আমাদের এই মাসটি শেষ করতে চাই। ঈদুল ফিতরের অর্থ হচ্ছে রোজা ছেড়ে দিয়ে যে ঈদ, সেটাকে বলা ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরের সাথে আরেকটি আছে, সেটা হচ্ছে সদকাতুল ফিতর। ফিতরের অর্থ হচ্ছে দরিদ্র অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থা দান করা। এবং রোজার মধ্যে যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এই জন্য ফিতরা। পবিত্র ঈদুল ফিতরের মধ্যে মূলত একটি পয়গাম, সেটি হচ্ছে সাম্যের, মানুষের শান্তির পয়গাম। আমরা দুনিয়াবাসী মুসলিম মিল্লাত আমাদের সারা দুনিয়ায় শান্তি চাই, মানুষের কল্যাণ চাই, নিগৃহীত নিপীড়িত মানুষের মুক্তি চাই। রোজার শিক্ষা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা, রোজার শিক্ষা হচ্ছে আত্মসংযম, রোজার শিক্ষা হচ্ছে সাম্য প্রতিষ্ঠা করা। হাদিসে এটিকে বলা হয়েছে আশ-শাহরুল মাওয়াসা, সাম্যের মাস। হাদিসে বলা হয়েছে আশ-শাহরুল সবর ও সবর সওয়াবুল জান্নাহ। এই মাসটি হচ্ছে ধৈর্যের, সংযমের মাস, এবং ধৈর্য সংযমের প্রতিদান হচ্ছে সওয়াব, হচ্ছে জান্নাত। আমরা সকল রোজাদার এবং যারা ঈদের আনন্দ ভোগ করতে চাই, তাদের সকলের কাছে আমরা আহ্বান জানাবো, আমরা যেন সেই ধৈর্য সংযম অর্জন করে, অবলম্বন করে আমরা আমাদের মুক্তি লাভ করতে পারি এবং জান্নাত, আল্লাহ তাআলার সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ আমাদের পাওয়া, সেই জান্নাত লাভ করতে পারি। রোজার মাসের যে জান্নাতটির কথা হাদিসে বলা হয়েছে, রায়্যান নামক জান্নাত, বিশেষ জান্নাত, আল্লাহ তাআলা যেন সেই জান্নাত আমাদের কবুল করেন। আমরা ঈদ পালন করব এবং ঈদের সকল সুখ শান্তি, ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করে নেব। ঈদ শুধু আমাদের একার নয়, ঈদ সকল মানুষের। ঈদের আনন্দ যদি সকলে ভোগ করতে পারি, ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করে নিতে পারি, তাহলেই ঈদের প্রকৃত আনন্দ আমরা পেতে পারবো, লাভ করতে পারবো। সকল বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন, আমরা যেন ঈদের সেই চাওয়া পাওয়া থেকে আমাদের দেশের কোনো মানুষ যেন বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা যেন এই রোজার মাধ্যমে এবং পবিত্র ঈদুল ফিতরের মাধ্যমে আমাদের এই কোরআন এবং হাদিসের যে প্রাপ্তি, সেটা যেন আমাদের অর্জন করার তৌফিক দান করেন। সকলকে এক মন মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে ঈদের প্রকৃত আনন্দ লাভ করার জন্য। আমরা মুসলিম মিল্লাতের মাঝে যদি সাম্য প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আমরা আমাদের আনন্দ লাভ করতে পারবো। তো আসি, সকল দেশবাসীকে আমাদের পক্ষ থেকে ঈদুল ফিতরের আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সকলকে আমাদের পক্ষ থেকে ঈদের মোবারকবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।